পোডিয়ামটারে ওইদিকে ঘুরাই দিয়েছে, পোডিয়ামটা মিডলে দিব, ঘুরাই দিচ্ছে আরেকদিকে। ওটা এমন জিনিসটা হচ্ছে ভাই আস্তে আস্তে কি বলে শোনা যায় না। ধাক্কা দিন, ওই ধাক্কা দিন। সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। এবার বন্ধু ফেলবে। আর আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকারটা ছিল না। এবার যে দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দেই। আমরা এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিক বিদেশিদেরকে ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা মানুষ করে নেয়, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারে। আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরো 15 দিন সময় করে দিতে হবে এবং যে জটিলতাগুলো রয়েছে সেগুলা সহজ করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। আরও কিছু সমস্যা আছে, কিছু শর্ত তুলে দেওয়া হয়েছে। আমরা বলবো একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড, ন্যাশনাল আইডি যথেষ্ট। তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। সেখানে কোথায় কারেন্টের বিলকে দিল, পানির বিলকে দিল কি দিল না, হোল্ডিং ট্যাক্স দিল না, অনেকের 10-20 বছর ধরে দেশের বাইরে আসে, তারা এগুলো ব্যবহারও করে না, বিলও দেয় না, বিল দেওয়ার প্রয়োজন হয় সেগুলো সঠিক করে দেওয়া হয়েছে। আমরা এগুলাকে সহজ করার জন্য আহ্বান জানাই। এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি, তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয়, দেশের দায়িত্ব তাদেরকে সম্মান এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সামনে আগাতে চাই। এই জন্য আমরা বলেছি জাতীয় সংসদ সরকার পরিষদ দেশকে সর্বক্ষেত্রে হারে প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাদের জায়গাটা নিশ্চিত করা হবে। এটা হয়তো সময় লাগবে, এটা আজকেই বললে আজকেই হবে না, কিন্তু এটি আমাদের স্বপ্ন। চুপ থাকেন না, কি বলে শুনছি দেন। যেখানে
আমরা যত জায়গায় গিয়েছি তাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। তারাও মন খুলে আমাদের সাথে কথা বলেছে, আমরাও মন খুলে আমাদের সবগুলো দোয়া করি। এই সমাজে পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা সেগুলো যেন দেশ এবং জাতির কল্যাণের ব্যক্তিদের প্রশ্নের দেশ এবং জাতির জন্য আপনারা এত সকালে এখানে করে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানানোর আগে আরেকবার আপনাদের আন্তরিক সহযোগিতা আপনারা জাতির ব্যক্তিগতভাবে জাতির হবে আর আপনাদের হাউসগুলো আমরা সমাজের এই জাতির কাছে দেশ গড়ার অভিযাত্রা জামাত ইসলামী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছে দেশ এবং জাতির কল্যাণ আমরা এই সবগুলোতে আপনাদের আমাদের কারণ আপনারা এই সমাজ থেকে দিচ্ছেন। আপনারা শুধু সাংবাদিক আমরা একটা নাগরিক অধিকারটা নিশ্চিত করে একটা নাগরিক সাংবাদিকরা সিদ্ধান্ত নেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নতুন করে আমির নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি জানতে চাই। আর গতকালকে বিএনপি তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে বিভিন্ন সংগঠনের, আপনারা কবে করতে যাচ্ছেন? আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বটা বড় ভারী। দোয়া করবেন দায়িত্ব পালনে আল্লাহ আমাকে তার পাশাপাশি আমি আপনাদের বিএনপি তালিকা আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আমার পছন্দ করেছেন। আমরা কিন্তু 1 বছর আগে এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে তালিকা যেহেতু আমরা একাই দরকার নেই, আমি এটা দেখা গেলে লাইভ চলতেছে না, আমি লড়াই দেওয়ার সাথে মনু বরিশাল্লা বাসায় কৌকে শুদ্ধ বাসায় কৌ গেছেন, খাইছেন, যাহা সরাইয়া সাংবাদিক খাইছেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, দোয়া করার মতো যেন না ভিন্নতা থাকে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দলটা এক বলছে, সবগুলো দল ভিন্ন ভিন্ন, আমরা সকলের মধ্যে শ্রদ্ধার সাথে আমরা নিজেরা যে মোটা আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে তাদের স্বার্থেই সেই এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে, একবারে দেশ অস্থির হয়ে গেছে। আমরা আমি গতকালকে সার্বিক সময় বেঁধে দিয়েছি রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে। ওনারা বেঁধে দেয়নি, আমি এটাও শুনেছি ভালো। ওনারা অনুরোধ এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো যদি একটা বুঝতে পারে সরকারের এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়কের আহ্বান জানিয়েছি যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমরা আশা করি ওনারা আমাদের আমাদের গণভোট নিয়ে কিছু বলবেন কিনা? ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি আপনাদের প্রস্তুতি সর্বশেষ প্রস্তুতি নির্বাচন আপনারা
আমরা না, সবাইকে আমি তো একদম আমি